তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে টিকাটা লেখাচ্ছি 100% কমন, একদম গ্যারেন্টি। তোমরা জানো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার কিন্তু মেইন ক্লাস কমপ্লিটের পথে লাস্ট অধ্যায় ক্লাস চলছে। লাস্ট অধ্যায়টা হচ্ছে আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকে টিকা আসবে। তো সমস্ত অধ্যায় কিন্তু আমার কমপ্লিট, মেইন ক্লাস কমপ্লিট। তো এই অধ্যায় থেকে 8 মার্কের আসবে 4+4। এর আগের দিন একটা টিকা লিখেছি, আজকে টিকা লেখাচ্ছি। টিকাগুলো কমপ্লিট হয়ে গেলেই ব্যাস তোমাদের ফুল টিউশন কিন্তু কমপ্লিট। তো এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে গেছে। যদি 40-এ 40 পেতে হয় এমসিকিউ আর এসিকিউ মিলে, তো যাদের দরকার প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে এমসিকিউ এসিকিউগুলো লিখে নেবে উইথ উত্তর। ফুল টিউশন মানে ফুল টিউশন, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে? তো এমসিকিউ এসিকিউ কমপ্লিট, সমস্ত লজিক কমপ্লিট, নোটও কিন্তু কমপ্লিটের পথে। এই অধ্যায়টা হলেই নোট কমপ্লিট। তারপর এক্সট্রা ক্লাস, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে ব্যাস এগুলো, আর প্র্যাকটিস চলবে লজিক। তো ফটাফট এই খাতাটা এটা লিখে নেবে, আর সঙ্গে প্লিজ শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। বন্ধুদেরকে শেয়ার করে সমস্ত টিউশনটা ক্লাস করার সুযোগ করে দেবে। যদি 180-তে 80 পেতে হয়, আমার চ্যালেঞ্জ ছাড়া কোনো গতি নেই, যেখানেই পড়ো না কেন। তো কি টিকাটা কি? অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। তো চলো উত্তরটা লিখে নেবে আজকে। কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে তাই যেটি আসল কারণ সেটিকে কারণ হিসাবে গণ্য না করে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয়, তাহলে যুক্তিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ ঘটে। ক্লিয়ার? এবার হচ্ছে যেমন দিয়ে উদাহরণ, যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখতে হবে। 4+4 আসবে টিকা হিসেবে, ঠিক আছে? দুটো লিখতে হবে এই অধ্যায় থেকেই। যেমন ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। এবার প্যারা চেঞ্জ করে লিখতে হবে, উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয়। বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তিটিতে উক্ত দোষ ঘটেছে। নোটটা কমপ্লিট, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের নোটটা কিন্তু লিখতে হবেই। এবার নোটটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো বুঝিয়ে দিচ্ছি আমি। তো বিষয়টা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। দেখো, এখানে অবান্তর মানে কি? অপ্রাসঙ্গিক। মানে আমরা জানি যে প্রত্যেকটা কার্যের কারণ আছে, কিন্তু তাই বলে যে কোনো বিষয়কেই যে কারণ বলবো সেটা কিন্তু বলা যাবে না। তো এই জন্য এখানে বলছে যে কোনো কার্যের যে কোনো কারণ কি? কারণ হচ্ছে পূর্বগামী ঘটনা, যেটা আগে ঘটে সেটাই কারণ, যেটা পরে ঘটে সেটা কার্য, সাধারণত এটাকে বলা হয়। কিন্তু এখানে ওটাই বলা হচ্ছে যে কোনো পূর্বগামী ঘটনা ঘটলেই যে কারণ হবে তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তো এটাই বলছে যে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অপ্রাসঙ্গিক বিষয়কে যদি আমরা কারণ বলে গণ্য করা হয়, তাহলে যে কোনো বিষয়কে যদি গণ্য করি তাহলে যুক্তিটিতে কিন্তু অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটে। একটা ফালতু বিষয়ে মানে তুমি জানো তাই বলে সব কিছু মানে তখন যে কোনো বিষয়কে আগে ঘটছে মানে সেটাই কারণ, এটা কিন্তু নয়। এটাই বলছে কারণ অবশ্যই আগে ঘটবে, কার্য পরে ঘটবে, কিন্তু তাই বলে যে কোনো বিষয়কে কারণ বলা যাবে না। যেমন একটা উদাহরণ, ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। তো বহুতল বিশিষ্ট বাড়ির সঙ্গে মানসিক রোগীর সংখ্যা কি কোনো কি কার্যকারণ সম্পর্ক রয়েছে? নেই। কাজে মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির কারণ। এটা একটা উদাহরণ। এই উদাহরণটাই হচ্ছে অবান্তর ঘটনা। মানে অবান্তর মানে একটা ফালতু বিষয়কে কারণ বলে মনে করার মানে দোষ। হ্যাঁ, অপ্রাসঙ্গিক, যেটার সাথে কোনো রিলেটিভ নেই, যেটার সাথে কোনো কার্যকারণ সম্পর্কই নেই।
তো বলছে ভারতের যত বহুতল মানে অনেক দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10তলা, 50তলা বাড়ি বাড়ছে, এদিকে মানসিক রোগীর সংখ্যাও তত বাড়ছে। ঠিক আছে, এই যে মানসিক রোগের সংখ্যা যে বাড়ছে, তো এখানেই বলা হচ্ছে যে এদিকে বহুতলও বাড়ছে, এদিকে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে। তো অতএব বলা আছে এদিকে আগে কিন্তু এই এলাকাতে বিল্ডিং ছিল না, এখন যখনই এগুলো বিল্ডিংগুলো হয়ে গেল, এদিকে মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাই বলে কি বহুতলগুলো বড় বড় বিল্ডিং হলো বলে কি মানসিক রোগীর সংখ্যা বাড়লো? এটার কোনো কি কার্যকারণ সম্পর্ক রয়েছে? যদি কেউ বলে থাকে তাহলে সেই ঘটনাটাই হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। তো এই নোটটা হচ্ছে এটাই। ঠিক আছে, তো এটুকুই হচ্ছে বিষয়। ফটাফট তোমরা কিন্তু খাতা খুলে লিখে